আম চলে আসছে গো, আম চলে আইছে, আম চলে আইছে। আসসালামু আলাইকুম গাইস, এই যে রাজশাহী থেকে অরিজিনাল ফরমালিন মুক্ত আম চলে আসলো। আমরা তো সারা বছর আম পাই না, একটা সিজনে একটা আম আসে। এখন বছরের শুরুতে যে আমগুলো আসে, এই আমগুলা একবারে বাজারে যেগুলো থাকে ফরমালিন যুক্ত আম থাকে, আমগুলা ভালো হয় না তেমন একটা। এই কারণে আমরা সবসময় একটা পেজ থেকে বিভিন্ন জিনিস অর্ডার করি। এবার তাদের বছরের শুরুতে তারা আম নিয়ে আসছে, তাদের সরাসরি বাগান থেকে হিমসাগর আম, একবারে 100% ফরমালিন মুক্ত, কিচ্ছু নাই। সততা বাজার পেজ থেকে নিচ্ছি আমরা। এখন আমগুলো আমরা খুলছি। তাই খুলো, কি হয়েছে? এখন তো বাজারে এভেলেবেল পাকা টসটস আম, গিরানে মনে করো যে মনে হয় দুধ দিয়ে খাবো, কিন্তু বাসায় আনার পরে দরগজ করে মানে গ্যাস। হ্যাঁ, গ্যাস লাগে আমের ভিতরে। এই জন্য আমরা সততা বাজার থেকে সততা হিসেবে আমরা হচ্ছে আম নিয়ে আসছি। এখন ইনশাআল্লাহ ভালো তো হবে। এর আগেও আমরা কিন্তু সততা বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু আমও ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। লিওন চাকরি আসো দাও, দেহিয়ান কেমন হইছে আম। আর মেডিসিন হইলে হলুদ আমরা তো তাদের পেজ থেকে খেজুরের গুড় খাইলাম, রমজান মাসে আখের গুড় খাইলাম। এবার তাদের পেজের আম খাইয়ে দেখি কেমন। ইনশাআল্লাহ ভালো হবে। না দেখো না, মোবাইলটা বন্ধ করো রাইসা। মাশাআল্লাহ। আর একটা জিনিসই প্রমাণ পাবেন এটাই, যদি মনে করেন মেডিসিন থাকতো এই আমটা কেমন থাকতো জানেন? এই আমটা হলুদ হয়ে থাকতো, কিন্তু এই আমটার কালার দেখে বুঝতেছেন। আর রাজশাহীর আম তো অনেক ভালো। বাই করো সবগুলো, বাই করো তো, ফ্লোরে বাই করো। আমের অভাব সবগুলা। ওয়াও, হ্যাঁ মানে আদা পাকা হচ্ছে, তারপরেও যে ঘেরান, আর এর ভিতরে অনেক গরম। মানে যেগুলা পাকছে ওগুলা খাইবা, আর যেগুলো একটু শক্ত আছে ওগুলা আবার একদিন পর খাইবা, একদিন পর খাইবা। এগুলো কি মা? আম তুমি খাবে? সামনে থেকে সরো। আর যেহেতু আমাদের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা চাইবো যে মেডিসিন সেকারিন ছাড়া এগুলো আম না খাওয়াটাই, যত পারবো এখান থেকে দূরে থাকবো। আপনারা কিন্তু চাইলে সততা বাজার থেকে আম অর্ডার করতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাইবেন। ঠিক আছে, না কাইটা খায়া দেখুন কেমন। না এই আম কিন্তু এখনো মিষ্টি লাগবে, তুমি কি জানো? হিমসাগর পাকছে তো, পাকে নাই না, সবগুলা পাকে নাই। যেটা পাকছে ওগুলা কাটো। এলাতে এই যে একদিন রেখে খাইতো, এত আম তো তুমি একদিনে খাইতে পারবা না। সব যদি পাকা দেয়, একবার সব যদি নরম গুলা দেয় তুমি তো খাইতেই পারবা না। বিসমিল্লাহ। বড় চাকু আছে না? না, এটা ধার বেশি। এই একবার এই কি রে সততা বাজার কি দিল রে? এই কি রে? মধু একবার মধু, নশমালাই তো সততা বাজার। মাশাআল্লাহ, এটা পাকার পরে মধুর মতো মিষ্টি হবে। এখন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক মিষ্টি। এই ধরনের আম খেতে কিন্তু খুব মজা, তুমি কি জানো? হিমসাগর আম তো মিষ্টির রাজা, একটু মিষ্টি। হ্যাঁ, এটা হিমসাগর আম তো। আর মেডিসিন ছাড়তে এটা তোমার মেডিসিন দিয়ে পাকারে। এই কষ বলবো জামাই, কষ বলবে আম্মু, হাই কষ বলবে। মুখে না, এই দেখ এক মিনিট, এই যে এখনই যদি কলার মতো ছেলা হয়, এই আমটা যখন একবারে পাকবে তখন দুধের সাথে চটকায় খাইতে খুব মজা, কারণ এই আমের ভেতরে কোনো আঁশ নাই, একদম মাংস। এই নাও মা। তাই রাইসা কোন রাইসা এমনি বানাম? হ্যাঁ, রাইসাটা তো দিব, আগে দেখাইনি। ধরো, তুমি খাবা না? ওয়াও, দেখো তো, সেই মজা। এই যে না অনেক ভালো। আপনারা কিন্তু মনে করেন যে যদি অনেক পেজেও আম বিক্রি করে, আমরা অনেক পেজ থেকে নিয়ে নেই। আমরা সবসময় সততা বাজার থেকে আমরা, এই যে রোজার একটা মাস গেছে, ঠিক আছে, এই রোজার একটা মাস গেছে, আমরা কিন্তু আখের রস খাইছি, আখের গুড় খাইছি, পাউডার গুড়, আপনার এমনি হচ্ছে ডিমা গুড়, এগুলা খাইছি। মাশাআল্লাহ অনেক ভালো ছিল, সেখান থেকেই নেওয়া। এই আমগুলোও কিন্তু সেই বাজারে সততা বাজার থেকেই নেওয়া, একবারে মেডিসিন মুক্ত আম। হ্যাঁ, আপনারা চাইলে নিতে পারেন। এটা কোনো চাপা মারতাছি না, নিয়ে খাইয়াই দেখেন, না হলে আমার বাসায় এসে একটা আম চেক করে খাইয়া পরে অর্ডার করেন। ঠিক আছে, তুমি এগুলা খুলো তেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমের দাওয়াত থাকলো সবার, সততা বাজারে চলে যাবেন।